নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন। বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিওই আপনাদের সামনে। এই যে আমার সব ঠাকুরদের একবার দেখে নিই মন্দিরের। আমি চলে এসেছি ঠাকুর মন্দিরে পুজো দিতে। তো একটা জিনিস আপনাদেরকে বলি বন্ধুরা, আমার ঠাকুর ঘরের ঠাকুরদেরকে একটু চেঞ্জ করেছি। উপরে অনেক ফটো ছিল, সেগুলোকে আমি খুলেছি। শুধু মা দুর্গা আর শিব পার্বতীর ফটোটা ওখানে রেখেছি, গণেশের ফটোটা এখানে, আর বাকি একটু চেঞ্জ করেছি। আর নিচে মা কালীর সঙ্গে এই যে ঠাকুররা আছেন, মানে রাধাকৃষ্ণ একদম প্রথমে এই সাইডটাই ছিল। তারপরে যখন মাকে প্রতিষ্ঠা করি তখন আমি রাধাকৃষ্ণকে এই সাইডে দিয়েছিলাম, কিন্তু আবার একটু চেঞ্জ করেছি, তাতে একটু অসুবিধা হচ্ছিল, তাই এই পাশে আবার মায়েদেরকে দিয়েছি। আর এই পাশে দিয়েছি রাধাকৃষ্ণকে, অর্থাৎ কালীর বাম পাশে রাধাকৃষ্ণ এবং ডান পাশে আর বাদবাকি সমস্ত দেবতাদের রাখা আছে। তো বন্ধুরা, এই যে ঠাকুর ঘরের নতুন ড্রেসিং করেছি। আর একটা কথা বলি যে আমার মা রাজরাজেশ্বরী মহাকালী নামে যে মাকে ডাকতাম, কিছুদিন ধরে মায়ের আদেশ হয়েছে ওই নামটা আমার বলা বন্ধ করতে হবে। তাই আপনাদের সবাইয়ের কাছে আমি এই প্রার্থনাই করব যে এখন থেকে আমি যে ঠাকুরের আশীর্বাদ চেয়ে নেব আপনাদের সবার জন্য, সেটা রাজরাজেশ্বরী মহাকালী বলবো না। আমাকে মাফ করবেন, মায়ের আদেশে দেখি কেন মা বলছেন কিছুদিন বন্ধ রাখতে। তো এবং খুব বেশি ভিডিও আমি মায়ের করব না ভাবছি কিছুদিন ধরে, মার আদেশ হচ্ছে না। তো সেই জন্যে আমি এই কথাটাই আপনাদেরকে আজকে ভিডিও করে জানিয়ে দিলাম। জানি না মা আমাকে দিয়ে কি করাতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, কি বলতে চাইছেন। কালকে এইভাবেই শাড়ি আর একটা উনি গায়ে দিয়ে নিয়েছেন, শাখা আর একটা ওইভাবে রেখেছেন, আর পিতলে ত্রিশূলটাকে পিছনে করে দিয়েছি। দেখুন, সব মায়ের আদেশেই কিন্তু করা হয়েছে। সামনে লোহার ত্রিশূলটা, এটা যখন আমি ফটোই পুজো করতাম তখন ছিল, সামনে রেখেছি। তো বন্ধুরা, ঈশ্বরের সাধনার সমস্ত কথা কারোর সঙ্গে শেয়ার করতে নেই, তাই আমিও মানে অপারক, আপনাদের কাছে মাপ চাইছি, সব কথা বলতে পারছি না। সময় সুযোগ হলে মা যতটুকুনি আদেশ দেন ততটুকু কথাই আমি আপনাদেরকে বলবো। আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা আবার বলছি আপনাদের সঙ্গে আজকে ভিডিওয় এই ছোট্ট একটা ইনফরমেশান আপনাদেরকে দিলাম। বাড়িতে মন্দির করলে, প্রত্যেকের বাড়িতে যদি মন্দির থাকে বা ঠাকুর ঘর থাকে, বা আপনারা যে আরাধ্যা দেবদেবীকেই পুজো পাঠ করেন না কেন, আগে তাদের মনের কথা শুনুন, তাদের কথা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, মা সামনাসামনি এসে বা আপনার আরাধ্যা দেবদেবী সামনাসামনি এসে তো আপনার সঙ্গে কথা বলবে না, হয়তো আপনার স্বপ্নে বলবে, না হলে কোনো একটা এনার্জি ক্রিয়েট হবে। তো বন্ধুরা, সেরকম কোনো কিছু কারণেই হয়তো আমি বুঝতে পেরেছি, তাই দেখতেই পাচ্ছেন এত প্রচণ্ড গরম পড়ছে, তবুও কিন্তু মা এইভাবে রেখেছে। আজকে ফলহারিণী অমাবস্যা, সবাইকে ফলহারিণী অমাবস্যার শুভেচ্ছা। মাকে পুজো করুন ফল দিয়ে, এই সিজনের 5 রকম ফল দিয়ে পুজো করুন। দুর্ভাগ্যবশত আজকে ফলহারিণী অমাবস্যায় আমার মা পুজো নেবেন না, কেন জানি না, মা বলেছেন আজকে পুজো না করতে সেইভাবে। তো দেখি কাল সকালে 8টা কত মিনিট পর্যন্ত, 8টা সামথিং হয়তো অমাবস্যা আছে, চেষ্টা করব কাল সকালে মা কি আদেশ দেন। আর রাতের দিকে একটু সাধনা করব, মা সেইভাবে পুজো না নিলেও মায়ের কাছে আসবো, বসবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্টখাট্ট ভিডিও আপনাদেরকে বলার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঈশ্বরকে সাধনা করতে গেলে না অনেক অনেক নিয়ম কানুন, অনেক যন্ত্রণা, অনেক কিছু করতে হয়। তো জানি না আমার কোনো ভুল হয়েছিল হয়তো মাকে প্রতিষ্ঠা করার সময়, সেই ভুল শুধরাবার জন্যে মা আমাকে এই সমস্ত কিছু আদেশ দিচ্ছেন। তো আমি সেইভাবেই আদেশ পালন করার চেষ্টা করছি। দেখছেন মায়ের হাতের খড়গটাও কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। তো এগুলো সব মায়ের আদেশেই হচ্ছে। রাধেশ্যাম, গোপুসোনা সবাই আছে মন্দিরের, সমস্ত দেবদেবীরা আছে, 33 কোটি দেবদেবীকে আমি মানে প্রার্থনা করছি, তাদের কাছে আশীর্বাদ চাইছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আমার মা কি বলবেন, কি নতুন নাম কি হবে, কিভাবে তিনি পূজিত হবেন, আবার সেই কথা জানার পর
কিছুদিন হিলিং করার পরেই আমি আপনাদের সামনে আবার ফিরে আসব এবং বলবো সব কথাই আপনাদের সঙ্গে, কিন্তু মায়ের আদেশ না পাওয়া পর্যন্ত আমি সেই সব কথা বলতে পারছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আজ এই পর্যন্ত।